গুয়াহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান। 12 কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত। গ্রেফতার 2 পাচারকারী। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে একটি ট্রাকে আনা হয়েছিল গাঁজা। বিহারে পাচারের উদ্দেশ্যে ত্রিপুরা থেকে আনা হয় ওই গাঁজা। অবশেষে গুয়াহাটির নালাপাড়ায় রাজ্য পুলিশের টাস্ক ফোর্সের হাতে আটক হলো গাঁজা বোঝাই ট্রাকটি। গ্রেফতার হয় 2 পাচারকারী রাজু শর্মা এবং বিশ্বজিৎ দাস। বাজেয়াপ্ত গাঁজার দাম 12 কোটি টাকা। বিশেষ টাস্ক ফোর্সের ডিআইজি পার্থ সারথী মহন্ত এই সম্পর্কে জানান। সেইটো গাঁজাৰ দাম গৈ 25,000 কেজি হয়, 25,000 টকা পাৰ কেজি হ'ব, 30,000 পাৰ কেজি হ'ব, তেনেকুৱা হয়। গতিকে সেইকাৰণে এই যিটো ঠাণ্ডাৰ এই বতৰটোৰ কাৰণে এটা মানে মেজৰ এটেম্প্ট আছিলে এই গাঞ্জাখিনি লৈ যোৱা। এই গাঞ্জাখিনি লৈ যাবলৈ গতিকে তাত আমি ৱাচ কৰি আছিলোঁ। এইখিনিত এই ট্ৰাকখনত ৰাবাৰেৰে ঢাকি প্ৰায় 4,000 কেজি গাঞ্জা নি থকা হৈছিলে, প্ৰায় 4,000 কেজি গাঞ্জা। আৰু এইটো হ'ল যিটো হাইয়েষ্ট কোৱালিটি গাঞ্জা, সেইটো গাঞ্জাৰ নাম হ'ল মোহিনী গাঞ্জা বুলি কয়। রাবার বোঝাই ট্রাকের ভিতরে লুকিয়ে আনা হচ্ছিল। আগরতলা থেকে পাচার হচ্ছিল মোহিনী গাঁজা। ট্রাকের গন্তব্য ছিল বিহার। ধরা পড়ল 4,000 কেজি গাঁজা। একটি রাবার বোঝাই ট্রাকের ভিতরে লুকিয়ে আনা হয়েছিল কয়েক বস্তা গাঁজা। অত্যন্ত কৌশলে পাচার করা হচ্ছিল গাঁজাগুলো। ট্রাকটির গন্তব্য ছিল বিহার। তবে শেষ রক্ষা হলো না। অসম পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের তৎপরতায় বাজেয়াপ্ত হয় গাঁজা। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় ফের প্রমাণিত হলো সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও মাদক পাচার বন্ধ হয়নি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।